সুন্দর একটি পরিবেশে বিরিয়ানি খাওয়ার পাশাপাশি যদি প্রকৃতিকে উপভোগ করা যায় কেমন হয় বিষয়টা একবার ভাবুন। সেই সাথে বিরিয়ানির দাম এবং স্বাদ যদি হয় একেবারেই পারফেক্ট তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। আজকের ভিডিওতে আমরা জানবো কেন আপনারা এই বিরিয়ানিটি খেতে পারেন, কেমন দাম, কেমন পরিবেশ, কখন পাবেন এবং কোথায় পাবেন। সেই সাথে এটি খেয়ে আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব। যে কথা সেই কাজ, দুই ভাই মিলে বেরিয়ে পড়লাম সেই উদ্দেশ্যেই। শিশু পার্কের সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম, অবশেষে এসে পড়লাম দোকানে এসে ফার্স্ট ইমপ্রেশনে আমাদের যা ভালো লেগেছে তা হলো ওনার ব্যবহার এবং হাইজিন মেনটেন করে খাবার পরিবেশনা। আমরা ফ্রাইড চিকেন সহ দুটি বিরিয়ানি অর্ডার করি, দাম ছিল 60 টাকা করে। বিকালের সুন্দর একটি পরিবেশে দিঘির পাড়ে বসে এই বিরিয়ানিটি খাওয়া খুবই উপভোগ্য ছিল। ওনার দোকানে বিভিন্ন প্রাইস রেঞ্জে বিরিয়ানি পাওয়া যায়। চলুন এবার ওনার মুখ থেকেই শুনি। আচ্ছা ভাই, জানার প্যাকেজগুলো সম্পর্কে বলবেন যে কোনটার কত রেট বা হচ্ছে যে কোনটা কিভাবে বিক্রি করতেছেন। আমার হাফ হলো হাফ 30 টাকা, ফুল 50 টাকা ডিম ছাড়া। আর ডিম দিয়ে হলো হাফ 50 টাকা, ফুল 70 টাকা ডিম দিই। চিকেন ফ্রাই দিয়ে হলো 80 টাকা, আর ডিম দিয়ে হলো 70 টাকা। আর ফুল প্যাকেজ নিলে 100 টাকা। ডিম, চিকেন ফ্রাই আর ফুল প্যাকেট হলো 100 টাকা। ফুল প্যাকেজে কি কি থাকবে? ফুল প্যাকেট একটা ডিম, একটা চিকেন ফ্রাই আর রাইস থাকবে 100 টাকা। খাবারের টেস্ট সম্পর্কে যদি বলতে যাই, 8-10টা সাধারণ হোটেল কিংবা রেস্টুরেন্টের মতোই, তবে দাম অনুযায়ী যথেষ্ট ভালো। ফ্রাইড চিকেনের টেস্ট আর একটু বাড়ানো যেতে পারে, তবে দাম অনুযায়ী ঠিক আছে। আমার সাথে ছিল আমার ছোট ভাই রবিন, তার কাছেও বিরিয়ানিটি যথেষ্ট ভালো লেগেছে। বাজেট ফ্রেন্ডলি হওয়ায় পরবর্তীতেও সে এসে এটি খাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এবার যদি দোকানের লোকেশন সম্পর্কে বলি, রাজাজির দিঘির ঠিক উত্তর পাশে। সহজ করে যদি বলতে যাই, শিশু পার্কের পিছনে ডান পাশের রোডটা দিয়ে একটু এগোলেই পেয়ে যাবেন দোকানের নাম নোমান বিরিয়ানি। এখানে একটা বিষয় উল্লেখ্য, মা বোনেরা যদি আসতে চান বিকালে এসে পার্সেল নিয়ে যেতে পারেন, সন্ধ্যার পরে একা না আসাই শ্রেয়। সাম্প্রতিক সময়ে প্রতিহিংসামূলক ওনাকে নিয়ে অনলাইনে কিছু পোস্ট আমরা দেখতে পাই, তবে আমার মতে ওনার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম এসব মিথ্যা এবং বানোয়াট। দোকানদার ভাইয়ের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, উনি কিন্তু আমাদের এলাকার কিংবা জেলার না, আমাদের ফেনীতে এসে ব্যবসা করছেন, তবে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলাকে রিপ্রেজেন্ট করা বাংলাদেশের কাছে, এবং যারা ফেনীতে ভালো কিছু দিচ্ছেন তাদের তুলে ধরা। সুতরাং আমাদের সাথে যুক্ত থাকুন। তো সর্বশেষ এটাই বলবো, নোমান বিরিয়ানিতে মাত্র খেয়ে আসলাম এবং যেটা বলার ছিল সেটা হচ্ছে ওনার ব্যবহার যথেষ্ট ভালো, আর সেই সাথে ওনার যে সার্ভিং স্টাইল বা হচ্ছে যেভাবে দিচ্ছে যথেষ্ট ভালো ছিল। ওনাকে প্রতিহিংসামূলক অনেকে পোস্ট করছিল, আমি দেখলাম গত 2-3 দিন আগে। আসলে সেগুলো গুজব ছাড়া আর কিছুই না। তো আপনারা আসতে পারেন, যারা আশেপাশে থাকেন অবশ্যই এসে খেয়ে যেতে পারেন। দাম অনুযায়ী তাদের কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং প্রকৃতির পরিবেশের সাথে প্রকৃতির সাথে বসে খেয়ে বিরিয়ানিটা উপভোগ করার যে মজা, সেটা আসলে এখানে না আসলে উপভোগ করা সম্ভব না।